মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। অনেক দিন পর কিন্তু আজকে ভিডিও দিচ্ছি। আমার পা ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু আর ভিডিও দিতে পারিনি। তো তার মধ্যে পুজো চলে গেছে, মানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো সব কিছুই চলে গেছে। তো শুভ বিজয়া দশমীর জন্য সবাইকে জানাই ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক আদর। তো এই যে ভিডিওটা দিচ্ছি আসলে একটু যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখতেন তো তাদের সাথে একটু যোগাযোগ রাখার জন্য। আমি জানি না ঠিকঠাকভাবে কন্টিনিউ আর করতে পারবো কি না। তো এটা দুদিনের ভিডিও তুলে ধরেছি। এই যে এটা দেখছেন আমার বান্ধবীর, তার গানের স্কুল, গানের ঘরের একটা প্রোগ্রাম, তার নাম দিয়েছে হেমন্তিকা। তো এটা মধ্যমগ্রামে হয়েছিল, আমি কিন্তু সেখানে গিয়েছিলাম। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তো সেদিনটার সারাদিন থেকেছি, ভিডিও করেছি, ফটো তুলেছি। আর হ্যাঁ, যেহেতু আমি ফেসবুক বেশি করি, আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ, ওটা কিন্তু আমি কন্টিনিউ করি। তো যদি কেউ থেকে থাকেন এমন যে আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারেই শুধু আছেন, তাহলে কিন্তু আমার ফেসবুক মৌসুমী বড়াল ঘোষটা ফলো করে দিতে পারেন, তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগগুলো থাকবে। তো এটা দেখছেন গতকালকের ভিডিও। গতকালকে আমি ছেলে মেয়েকে নিয়ে একটু বেরিয়েছি। আর হ্যাঁ, আমার শরীরটা একটু দুদিন ধরেই খারাপ। তো যাই হোক, ছেলে মেয়েকে ভালো রাখার জন্য একটু তো নিয়ে বেরোতেই হয়। তো ওদেরকে নিয়ে বেরিয়েছে, আমাদের এই এয়ারপোর্টের এখানে শেরি পাঞ্জাব ধাবায় যাচ্ছি। তো এই যে আমি শ্যাম্পু করেছি, যেহেতু চুলটা শুকায়নি, তাই ভাবলাম কি টোটোর মধ্যে চুলটা একটু খুলে দিয়ে, এমনি আমি চুল খুব একটা খোলা তো থাকে না। এই দেখুন শেরি পাঞ্জাব ধাবায় আমি এসে গেছি। তো এখন আর সত্যি কথা, যেহেতু ভিডিও দিই না, অনেক ভিডিও নিচ্ছি না, তো ছোট ছোট নিয়ে পোস্ট করার জন্য নিয়েছি। এই যে আমরা বসে গেছি, অলরেডি কিন্তু খাবার অর্ডার দিয়ে দিয়েছি। ছেলে আর মেয়ের জন্যই একটু আসা, আমার শরীরটা খারাপ, তো যাই হোক হালকা এরকম খাবার জন্য অর্ডার দিয়ে দিয়েছি। তো আমরা ভীষণ একটা ভালো সময় কাটালাম। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে দিনের বেলা, তবে হ্যাঁ, আমি একদিন এসেছিলাম শেরি পাঞ্জাবে, সেদিনকে কিন্তু অনেকেই বলছিলেন ছেলে মেয়ে না, সব সময় তো মানে এটা এমন হয় যে আমি কোনো দিন ঋষিকে নিয়েও একা বেরোই, বা রীতিশাকে নিয়েও একা বেরোই, বা আমিও কোনো সময় একা বেরোই। সবসময় তিনজনকে নিয়ে বেরোনো তো সম্ভব নয়। আর হ্যাঁ, আপনারা রীতিশা ঋষিকে ভালোবাসেন বলে এটা বেশিরভাগ ফেসবুকে হয় আর কি, না দেখলে একজনকে বলেন আর একজন কোথায়। তো যাই হোক, কথায় কথায় তো অনেক কথাই বলে ফেললাম। এবার সবাই আপনাদের কথাও একটু বলুন, আপনারা সবাই কেমন আছেন, পুজো কীরকম কাটলো, লক্ষ্মী পুজো কীরকম কাটলো। হ্যাঁ, লক্ষ্মী পুজো আমাদেরও ছোট্ট আয়োজনে বেশ ভালো লক্ষ্মী পুজো কাটিয়েছি। আর হ্যাঁ, আমার এখানে কিন্তু আমি শর্টগুলো দেওয়ার চেষ্টা করি, তো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটা বাড়তে থাকুক। আজ না হোক কাল হয়তো এই চ্যানেলটায় একদিন অনেক দূর যেতে পারে। যেমন একটা ছোট্ট ঘটনা বলি, ইনস্টাগ্রাম আমি খুব একটা করি না। আমার ওই যে মেয়ে খুলে দিয়েছিল ফেসবুক, তার সাথে ইনস্টাগ্রামটা জুড়িয়েছিল। তো তারপরে বন্ধও করে দিয়েছিলাম। হঠাৎ করে ঋষির একটা কোলগেট আঁকা আর রীতিশার একটা নাচ দিয়েছিলাম। তো ওখানে কিন্তু ইনস্টাগ্রামও মৌসুমী বড়াল ঘোষই আছে। তো সবাই অনেক ভালোবাসা দিয়েছে। আমার কিন্তু ওখানেও 5,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। এটাও কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। যেহেতু আমি ফেসবুকটাই কন্টিনিউ বা ঠিকঠাক করি, অন্য কোনো কিছুই কিন্তু ঠিকঠাকভাবে পারি না। কারণ যাদের উদ্দেশ্যে ছেলে আর মেয়েকে ভালো রাখার বা ঋষির পড়াশোনা, তো ওই জন্য আমি চেষ্টা করি ওদেরকেই এখন এই টাইমটা দিতে। দেখেছেন এখানে বসেও কিন্তু টোটো বুক করেছে, যেহেতু আসবে ভাই আর বোন, কিন্তু দুজনে একটু ঠেলাঠেলি। আর কি বলবো, এটা একটা শর্ট আছে, সেটা আমি অবশ্যই পরে পোস্ট করব। দুই ভাই বোন ওইখানে রীতিমতো মারামারি। আর জানেনই তো আমি ক্যামেরাম্যান, যেখানে যা পাই তুলে ধরার আমার একটা মানে ইন্টেনশন থাকে, মানে আমার একটা মানসিকতা থাকে। তো সেইভাবে ছোটো ছোটো আপনাদের সামনে পোস্ট করে দেখুন, অলরেডি এরকম শুরু হয়ে গেছে। এবার আমি এখানে বন্ধ করে আমি রিল দেবো করে কিন্তু আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি, ওটা আমি ফেসবুকে মৌসুমী বড়াল ঘোষে দেবো। বাড়ি এসে গেছি চেঞ্জ করে, রীতিশাকে ঋষিকে বললাম তুমি ওই ঘরে গিয়ে শো, আর আমি রীতিশাকে নিয়ে এখানে শুয়েছি। এত দুষ্টু জানেন না, ঘুমাবে না। আসলে ওর কষ্ট হয়, এখানে তো এসি নেই, আমাদের ঘরে সত্যিই গরম। তো ওর কষ্ট হয়, ওই জন্য ঘুমাতে চাইছে না, শুধু বলছে আমাকে ফোন দাও, আমি গান শুনবো, নাচ দেখবো। তো জাগিয়ে কিছুক্ষণ একটু চোখ বন্ধ করে শুয়ে রেখেছিলাম। তারপর উঠে ওই যে বলছে আমি নাচ করবো, নাচ দেখবো। এমনি নাচ করবে না কিন্তু, এখানে যেহেতু গরম, এসি নেই, তাই জন্য। তো ও একটু উঠে নাচে করছে, আনন্দ করছে, আমি শুয়ে শুয়ে একটু ক্যামেরা বন্দি করছি।
দুজন মিলে কিছুটা টাইম কাটলাম, তারপরে তো ওই বাড়িতে চলে যাবে আমার বাবার কাছে। এটা তো আপনারা জানেনই। এই দেখুন, আর জানেন তো এখানটা নাচ করতে করতে হঠাৎ দিপিস করে পড়ে গিয়েছিল। তো এই নিয়েও আমরা হাসাহাসি মজা করেছি। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নিঃস্বার্থভাবে আমার পাশে থাকেন তারা এইভাবেই পাশে থাকবেন। আজ না হোক কাল চ্যানেলটা আমি বড় করব বা ডেলি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলুন সবাই ভালো থাকবেন। আর এটাকে শুভরাত্রি বলবো না, মানে গুড ইভিনিং, গুড নাইট সব একসাথে বলে দিলাম। আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে। টাটা।